আসছে সামনে ঈদ, আর ঈদ মানেই হচ্ছে স্পেশাল জিনিসগুলো রান্না করতে হবে, যেমন পোলাও, কোরমা, বিরিয়ানি, বিফ রেজালা, চিকেন রেজালা, ফিন্নি, সিমাই, হরেক রকমের জিনিস। এই স্পেশাল আইটেমগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি ঈদের সময় করা লাগে। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কোরমা। একদম রাজকীয় স্বাদে এই চিকেন কোরমাটা করে দেখাবো আপনাদের। এটা খেতে অসম্ভব মজা। চলুন তাহলে আজকের কোরমার রেসিপিটি দেখে নিয়ে যাক। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে একটা ব্লেন্ডার জার, আর তাতে দিলাম হচ্ছে কাজু বাদাম। আপনারা এখানে যে কোনো বাদামই দিতে পারেন। এখন দিলাম হচ্ছে কালো গোলমরিচ, সাথে দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রাখছিলাম। সাথে দিলাম হচ্ছে 3-4টা এলাচ, আর দিলাম হচ্ছে সামান্য পানি। এখন হচ্ছে এটা ব্লেন্ডার করে নিব। এখানে নিছি হচ্ছে মুরগির মাংস, আর মাংসগুলো একটু বড় বড় করেই কেটে নিছি, যেহেতু এটা কোরমা তৈরি করব। আর রানের মাংসটা একটু কেচেও দেওয়া লাগবে। এখন এর ভিতরে দিলাম হচ্ছে লবণ, 2 চামচ টক দই, 2 চামচ হচ্ছে টক মিষ্টি দই। অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই দিবেন, শুধু মিষ্টি দই দিবেন না। আর এর ভিতরে দিলাম হচ্ছে সামান্য ঝালের গুঁড়া। এখন হচ্ছে এই মাংসটা ভালো করে মাখিয়ে নিব। আর এই টক মিষ্টি দই দেওয়াতে অনেক সুন্দর একটা টেস্ট আসবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই দেওয়া। আর মাংসটা আমি 20 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, যখন তখন মাংসটা মাখিয়ে হচ্ছে রান্না করতে পারেন। এখন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসে তাতে দিছি হচ্ছে তেল, আর তার ভিতরে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি, সাথে দিলাম হচ্ছে এলাচ আর দারচিনি। এগুলো সামান্য একটু ভেজে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে মশলা। 1 চামচ করে আদা রসুন জিরা বাটা, আর 2 চামচ দিছি হচ্ছে পেঁয়াজ বাটা, সাথে দিছি হচ্ছে 2 টুকরা তেজপাতা। এখন হচ্ছে এই মশলাটা একটু কষিয়ে নিব। পেঁয়াজ বাটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার বাচ্চারা এই কুরমার মাংসের মশলাটা খেতে বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিছি। আপনারা চাইলে এখানে কমিয়ে দিতে পারেন। এরপরে দিলাম হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে একটু পানি দিয়ে এখন এতে দিলাম হচ্ছে ঝালের গুঁড়া, আর সাথে দিলাম হচ্ছে সামান্য লবণ। যেহেতু মাংসে আগের থেকে লবণ দেওয়া আছে, সেহেতু এখানে লবণটা অল্পই দেওয়া লাগবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিলাম হচ্ছে মাংস। এখন এই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব মশলার সাথে, আর এমন ভাবে কষাতে হবে যেন এর কাঁচা ভাবটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে, এমন ভাবে হচ্ছে মাংসটা কষাতে হবে। আর মাংসটা কিন্তু হাই হিটে কষানো যাবে না, একটু লো আঁচে হচ্ছে মাংসটা কষিয়ে নিতে হবে। তাহলে হচ্ছে মাংসটা খুব ভালো করে কষানো হবে এবং তল দিয়েও লেগে যাবে না। আর হাই হিটে কষালে মশলাটা তল থেকে পড়ে যাবে এবং মাংসটা খুব ভালো কষানো হবে না, তাই অল্প আঁচে হচ্ছে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন ওই পর্যায়ে দিব হচ্ছে সেই মশলাটা। এই মশলাটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, মাংসটা কষানোর পরে হচ্ছে এই মশলাটা দিতে হবে। এই মশলাটা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে মাংসে, তাই এটা মাংস কষানোর সময় দেওয়া যাবে না, মাংস কষানোর পরে হচ্ছে এই মশলাটা দিতে হবে। এখন এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপরে দিব হচ্ছে ঝোলের পানি। খুব বেশি পানি এখানে দিব না, অল্প পানি দিলে হচ্ছে হয়ে যাবে, যেহেতু এটা কোরমা রান্না করব। এখন এর ভিতরে দিলাম হচ্ছে গুঁড়া দুধ। অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটাই দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়া দুধ যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখানে নারকেলের দুধও দিতে পারেন। নারকেলের দুধ দিলেও কিন্তু কোরমা খেতে অনেক বেশি মজার হয়। এখন এর ভিতরে দিলাম হচ্ছে কেওড়া জল, সামান্য একটু কেওড়া জল দিছি। আপনারা অবশ্যই এখানে কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন হচ্ছে মাংসটা রান্না করে নিব। মাংসটা রান্না হতে থাক, ততক্ষণ আমি একটা মাওয়া রেডি করে নিই। এখানে নিচে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ, আর দিচ্ছি হচ্ছে চিনি। এখন হচ্ছে এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। এদিক থেকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন এরপর দিব হচ্ছে ঘি, উঁচু 3 চামচ ঘি দিয়ে দিলাম, আর এই ঘিটা কিন্তু নামানোর পূর্বেই দেওয়া লাগবে। এখন এরপর ছড়িয়ে দিলাম হচ্ছে সেই মাওয়াটা, আর এই মাওয়াটা দিলে কিন্তু অসম্ভব মজার লাগে এই কোরমাটা খেতে। অবশ্যই কিন্তু আপনারা মাওয়াটা এইভাবেই তৈরি করে দিবেন। আমার কোরমাটা রান্না হয়ে গেছে। এই কোরমাটা খেতে যে এতটাই মজার, আপনারা যখন একবার তৈরি করে খাবেন, তখন খাওয়ার পরেই আসলে বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা মজার। একদম ভিন্ন আর সহজ ভাবে হচ্ছে এই কোরমার রেসিপিটি আপনাদের করে দেখালাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে যদি আপনারা এই রেসিপি ফলো করে তৈরি করেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সেই সাথে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সহজ আর লোভনীয় রেসিপি পেতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন। আবারও দেখা হবে এরকম কোনো সহজ আর লোভনীয় রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তো মজা হয়েছে, অনেক মজা। আর মশলাটা আমার সবসময় ভালো লাগে। এত মজার খাবার আমি জীবনে খাই। কি বলবো, এত মজা বলার মতো না, দেখলে বোঝা যাচ্ছে মজা আছে।